ফার্স্ট অফ অল বলি, একটা জায়গায় বেরোনো আছে, তার জন্য তাড়াতাড়ি ভিডিওটা রেকর্ড করতে হচ্ছে, কোনো রকমে করছি। আমি ধুরন্ধরের ট্রেলারটা দেখলাম, হচ্ছে সকালে বেরিয়েছে 11টা 15 নাগাদ। কাজে ছিলাম, যার জন্য করতে পারিনি। বাড়ি ফিরে এখন এক জায়গায় বেরোতাম, সেই জন্য ট্রেলারটা তো আগে রিভিউ করতে হয়। কেমন লাগলো সেটা তো জানাতে হবে তোমাদেরকে। তো সেই জন্য কোন রকমের তাড়াহুড়ো করে রেকর্ডটা করে দিচ্ছি। ধুরন্ধরের ট্রেলার যেটা মানে আমি এক্সপেক্ট করেছিলাম, প্রথম কথা ট্রেলারটা 4 মিনিট লম্বা। প্রথমে দেখে মনে হচ্ছিল ভাই 4 মিনিট লম্বার কি ট্রেলার হয় ভাই, 4 মিনিটে তো এক একটা শর্ট ফিল্ম তৈরি হয়ে যায়। বাট তারপরে যখন ট্রেলারটা শুরু হলো, ট্রেলারের ধাপে ধাপে যেভাবে এগোতে থাকলো, প্রথমে ভিলেন্সদের ইন্ট্রোডিউস করা। প্রথমে 1971-এর ওয়ারে যে পাকিস্তান হেরেছিল, সেইটার পরিপ্রেক্ষিতে একটা অর্জুন রামপালের আমরা ইন্ট্রো দেখতে পাই, যেখানে অর্জুন রামপাল বলে যে ভারতকে এত কিছু কুচি কুচি করতে হবে, সব দিক কিছু এরকম ডায়লগ কাইন্ড অফ বলে। তারপরে যে ব্রুটাল সিনটা, মানে একজনকে টর্চার করা, ওই জায়গাটা যাই না সেন্সর বোর্ড কিভাবে পাস করবে। তো দেখা যাক, শুধু পাস করলেই হলো ভাই, 18+ করে দাও, R-rated করে দাও, কোনো প্রবলেম নেই। বাট সিনগুলো যেন না কাটে বা ব্লার না করে দাও, তাহলে পুরো সিনেমাটা নষ্ট হয়ে যাবে, তোমার পুরো সিনেমার মুডটাই নষ্ট। ব্রুটাল ছিল, খুব বাজে, খুব বাজে। তারপর আস্তে আস্তে আমাদের অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, যেখানে সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না নিশ্চয়ই ওখানকার কোনো একটা বড় গুন্ডা টাইপের, আর অক্ষয় আর আমাদের সঞ্জয় দত্ত কিছু ISI এর কিছু একজন ভালো এজেন্ট। তো আস্তে আস্তে যেভাবে ভিলেন্সদের ইন্ট্রোডিউস করে 4 মিনিটে, তুমি দেখবে প্রথম 40 সেকেন্ড ট্রেলার শুরু হওয়ার পরে শুধু অর্জুন রামপালের ওই ডায়লগটা আর ওই জিনিসটা, যে ব্রুটাল সিনটা, যে টর্চারে, ওইটাই দেখায়। আমার ট্রেলারে এইটা সব থেকে ভালো লেগেছে যে ট্রেলারটা কিন্তু প্রথমেই হিরোকে দেখিয়ে দেয়নি, আস্তে আস্তে অর্জুন রামপাল, তারপর মাধবন, যে কিনা অজিত দোভালের রোলটা প্লে করছে। আমি জানি একটু নামটা চেঞ্জ করে দিয়েছে, কারণ ডাইরেক্টলি তো করতে পারবে না। তো সেখানে আস্তে আস্তে যখন এন্ট্রিটাগুলো করে, বিশেষ করে অক্ষয় খান্নার একখানা বাজারের মধ্যে একজনকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেবে, জানি না ওটা, আমার মনে হচ্ছে কোথাও না কোথাও সেন্সর বোর্ড কাঁচি মারবেই বা ব্লার করবেই। তো এইভাবে যে আস্তে আস্তে তৈরি করলো, ধাপ বাই ধাপ এগোলো, যেভাবে বিল্ড করেছে, তারপরে গিয়ে রণবীর সিং এর এন্ট্রি, যে তুম লোগোं का पटाखा फोड़ना हो गया तो मैं धमाका करूं, ভাই রণবীর সিং ইজ ব্যাক। যেভাবে ট্রেলারটাকে কেটেছে, 4 মিনিটে তোমার 4 মিনিট মনে হয় না, একটা টাইম কেটে যাবে এরকম ভাবে। এত সুন্দরভাবে করেছে, রণবীর সিং এর লুক থেকে শুরু করে আমাদের সঞ্জয় দত্তকে সাউথের সিনেমায় নিয়ে যায়, যেরকম এখানে ক্ষেত্রে হয়। সাউথের কোনো অ্যাক্টরকে নিয়ে এসে এখানে ভালোভাবে মানে প্রেজেন্ট করতে পারে না, খুব বাজেভাবে প্রেজেন্ট। আদি পুরুষ, ওয়ার, NTR, প্রভাস, সারা চৌকারা বানিয়ে দিস। সেম একই ক্ষেত্রে সাউথে সঞ্জয় দত্তকে সেরকমভাবে ইউজ করতে পারে না, সঞ্জয় দত্তকে বলিউডের জন্যই তৈরি করা। অর্জুন রামপালের ক্যারেক্টারটা দেখো, যেভাবে প্রেজেন্ট করেছে, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবনকে তো চেনেই যাচ্ছে না। নাম না দেখালে হয়তো অনেক লোক চিনতে পারতো না। প্রথম কথা টিজার যখন বেরিয়েছিল, সেখানে আমি ফট করে বুঝতে পারিনি ওটা আর মাধবন। যখন আস্তে আস্তে কাস্ট লিস্টটা দেখলাম তখন বুঝতে পারলাম। এবার আসি রণবীর সিং। স্টোরির কিছু সেরকমভাবে হিন্ট দেয়নি, কিন্তু খুঁটিনাটি দেখিয়েছে যে ইন্ডিয়া পাকিস্তানকে এমনভাবে অ্যাটাক করবে যেটা ঘুমে ওরা যেন মনে থাকে, ওদের স্বপ্নে থাকে, যেটা আর মাধবন বলবে। আর সেই ক্ষেত্রে ট্রেলারে বোঝাতে যাচ্ছে যে রণবীর সিং একটা এজেন্ট, আন্ডার কভার এজেন্ট হিসাবে পাকিস্তানে যাবে। কিভাবে না ভাবে সেটা কিচ্ছু হিন্ট দেয়নি, কি উদ্দেশ্যে যাচ্ছে কিচ্ছু হিন্ট দেয়নি, কিভাবে মানে এক্সিকিউট করবে সেটারও হিন্ট দেয়নি, যেটা খুব প্লাস পয়েন্ট আই থিঙ্ক। সেটা সিনেমার জন্য বাঁচিয়ে তুলে রাখা, পুরো স্টোরি দেখায়নি। আর ডাইরেক্টরের ওপর আমার ভরসা আছে অনেকটাই। আদিত্য ধার, যে কিনা এর আগে উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক তৈরি করেছিল, আদিত্য ধারের ওপর আই থিঙ্ক পুরো ভরসা আমার আছে যে সিনেমাটা ভালোই হবে। ট্রেলার দেখে তো লেভেলে সেইটাই মনে হচ্ছে। শোনা যাচ্ছে সিনেমাটা নাকি দুটো পার্টে রিলিজ হবে। কারণটা বলছে যে ওদের কাছে যে ফুটেজ আছে সেটা প্রায় 7 ঘন্টার কাছাকাছি। প্রথমে একটা পার্টে রিলিজ হওয়ার কথা ছিল, বাট যখন ফুটেজ দেখানোর জন্য এতটা শ্যুট করা হয়েছে, সেটা 7 ঘন্টার তো একদিনে রিলিজ করতে পারবে না। তবে এখনকার যেটা হয়েছে না, মানে সিকুয়াল না, পার্ট 1 পার্ট 2 ভেঙে ভেঙে রিলিজ করা, এটা ডাইরেক্টরদের কি কাঁচি করার স্বভাব চাই না। বাট আমার মনে হয় আদিত্য ধরার উপর ভরসা আছে। যদি সে দুটো পার্টে রিলিজ করতে চায়, অবভিয়াসলি তার রিজন থাকবে। কিছু মানে কেটে ছোট করে দিতে চাইছে না, এক্সপ্যান্ড করে দেখাতে চাইছে। তবে দেখার যে দুটো পার্টে রিলিজ করলে পার্ট 1টা কোথায় শেষ করে, সেকেন্ড পার্টটা কোথায় শুরু করে। কি বলবো আর, ট্রেলারটা একদিকে তো আমার চুমু লেগেছে, সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক অ্যাকশন সিকুয়েন্সগুলো, বিশেষ করে রণবীর সিং এর ডায়লগটা ভাই, तुम लोगों का पटाखा खत्म हो गया तो मैं धमाका शुरू करूँ। মুখটা দেখো, মানে আলাউদ্দিন খিলজি ইন পাকিস্তান, পারফেক্ট জায়গায় পারফেক্ট। আলাউদ্দিন খিলজি পাকিস্তানে গেছে, এটা পারফেক্ট হয়ে গেছে।
যাই হোক, আমার জন্য ট্রেলারটা ফুল অন 10 হেভি লেগেছে, দারুণ লেগেছে। ধুরন্ধরের জন্য অনেকদিন ধরে ওয়েট করে আছি। 5 ডিসেম্বর রিলিজ হচ্ছে, ফার্স্ট ডে ফার্স্ট শো হয়তো দেখতে পারবো না, বিকেলের দিকে শো দেখবো, বাট দেখে রিভিউ আনবো শিওর। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে দাও, কমেন্ট সেকশনে তোমরা জানাও তোমাদের ধুরন্ধরের ট্রেলার কেমন লাগলো, জানাবে অবশ্যই। কমেন্ট সেকশনটা একটু ভরাও, আরে উল্টোটা খিস্তি মেরে হলেও ভরাও, এঙ্গেজমেন্টটা একটু বাড়বে আরো ভিডিও করার। ইউটিউব থেকে যদি একটু ইয়ে হয় তাহলে তো নিজেরও ইচ্ছা হয় না যে বেশি করে ভিডিও আনি, বেশি করে সিনেমা দেখি, বেশি করে কনজিউম করি। হ্যাঁ দেখছি, আরও দেখবো, আরও আনবো, পুরাতন সিনেমারও কিছু আনবো। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।